পুরো এরিয়ার ভিতরে কিছু পাচ্ছেন আপনি আপনাকে প্রোগ্রাম আজকে হয়েছিল ভাই টাকা দাম তাও পান নাকি কম দেওয়া। ওদিকে গরুর মাংস পেলাম মাত্র 7 কেজি। এখন কি হবে? গরুর মাংস পাইলে আর একটু বেশি খুশি, একটু নরম করে দিতে হয়, গরুর মাংস খাবে। হন্য হয়ে খুঁজে অবশেষে মিলল বাকিটা। তারপর সব বাজার সদাই নিয়ে রওনা হলাম। ওনার পাটা কাটা, উনি টঙ্গী স্টেশনে এয়ারপোর্ট স্টেশনে পড়া ছিল, উনি ছিল একবারে মরা। হ্যাঁ, তারপর আনছি উনি বেহুশ অবস্থায় তুলে আনছি। ওনার গায়ে ছিল পোকা পচর, ওর পাটা ও নারায়ণগঞ্জ মেডিকেল থেকে দিয়েছে তো। হ্যাঁ, এটা ঔষধ দেওয়া গুছিয়ে গেছে, এত পড়ছিল, তোমার পোকা পড়ছিল সব জিনিস। কেমন আছো তুমি? একটু এই পড়ো, দোয়া দুধ পড়বে না এখন? কি পড়বে এখন? আয়তাল কুচি পড়ো, আয়তাল কুচি সবাই ফুদাও। বিসমিল্লাহ, পড়ো, জোরে পড়ো। তারা কোরআন শরীফ পড়তে পারে, অনেকেই আছে যারা একটু সুস্থ, এরা সেন্সে তারা কোরআন শরীফ পড়ে, দোয়া দুরূপ পড়ে। আর সবাই তো সেন্সে না, সবই এবং বিছানায় পড়া, পায়খানা প্রস্রাব বিছানায় করে ওরা। গরুর মাংস ভাতের ব্যবস্থা হচ্ছে, রাতেই রান্না চলছে। আর সেহরিতে হবে গরম ভাত, গরুর মাংস। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। সবাই উঠো, গরুর মাংস রান্না হয়েছে, সবাই উঠো, সেহরির সময় হয়ে গেছে, উঠো সবাই উঠো, সেহরির সময় হয়ে গেছে, গরুর মাংস রান্না হয়েছে, উঠো। আব্বা ভালো আছেন? আব্বা ভালো আছেন? দৌড় দেয়, মারে মানুষকে। ওই দেখছে না কি করে রাখছে, ওকে আটকাই রাখতে হয়। ওর পা একটা পা দেয়, হাতটা তো আটকানো আছে। না বলবো না। ও ঢাকা মেডিকেলে ছিল, ওর পেটে বাচ্চা ছিল। ওর ছেলেটা দেখেন নাই? হামজা কই, দেখেন ওর ছেলেটা কেমন। হামজা এই জায়গায় আসেন, ওই ও পারলেও দেখে নাই, দৌড়েও দেখে না। হামজা সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম, বলো থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ, আই লাভ ইউ। ও কিচ্ছু চেনে না, ও তো বেশি বদ্ধ পাগল। কিন্তু আমরা তো ছেড়ে দেবো না, ওকে তো ওর জন্যই পালতে আসি। ও বুঝবে, এখনই বলতে আমার মা পাগল, উনি পালছে। ও আর মাকে চেনে, ওর মা বকাবকি মারামারি করে, মা মারামারি করে, মা এইটা আমার মা পাগল। ও শরম পাচ্ছি না, তোর মা পাগল না, ভালো। এইটা না তোর মা, নানিটাই তোর মা। ওকে অনেক বড় চিকিৎসা করাতে হয়, ওর সমস্যা আছে। ওরে পেটে থাকতেই ফেলে দিতে বলছিল ডাক্তার। ও যখন 6 মাসের তখন ওর মাকে আনা হয়েছে, পেটে 6 মাসে যখন এরকম বাচ্চাগুলো আসছে। খাইছ? এর কইেন না, এটি কইলে খুব দুঃখ হয় আমার স্বামীর বিয়ে ভাসাচ্ছে, তুই বলি না এই স্টাক করে মরছে ঢাকা নারায়ণগঞ্জ বাড়ি। পরে আর স্বামীর গোষ্ঠী আমার রায় না, কানা হয়েছে দি মানুষ দিদি বেড়াইছে পুরান আশ্রমে। ওরা 7-8 বছর হয়ে গেছে আমি আইসি দি, ওই মানুষ দিদি বেড়াইছে না। বাবা একটা মেয়ে হয়ে মরে গেছে, আর নাই ছেলে মেয়ে থাকলে আবার কেউ খেতে পারবে তো জামাইয়ের ভিতরে। যখন আমার নিজের বাড়ি আসি তখন আমি রান্না করিয়ে খাওয়াইছি স্বামীরে। পরে বাবা বলে কি হবো, এই সারা কেন্দা থাই। আমার নাম পাখি, এখানে আমার আফু দিয়ে গেছে। আমার বাড়ি চাঁদপুর, কেউ আসে না, দেখতো আইয়া না, দিয়ে অনেক বাড়ি হয়ে গেছে না। হ্যাঁ আঙ্গরে আজান দিছে, কিন্তু খাওয়া শেষ কর, সবাই তাড়াতাড়ি শোয়াই দে। হ্যাঁ আজান দিছে, শুয়ে পড়ো তাড়াতাড়ি, সকালে উঠতে হবে তাড়াতাড়ি সবার। খাওয়া হয়েছে? হ্যাঁ আমরা খাইছি। কখন ঘুমাবেন কখন? নামাজ পড়িয়ে শুয়ে যাবো। স্বামী থাকতে সুখে আসছিলাম, আমি দুঃখে তো এখানে আসলাম। রাঁধছি বাড়ছি খাইছি এই পর্যন্ত। ঈদের দিন কি করতেন? ঈদটিতে কিন্তু কোনো আনন্দ টানন্দ করিনি। নিয়ে আসতেছে কি মাহেরা, হাঁটা ভুলে গেছো তুমি? হ্যাঁ ভালো আছি, যাও ইফতারি করতে যাও। হাঁটতে পারে না, আনলি কেন তাহলে? থাকতো আইবে তারপর একটু
তুমি হাঁটতে পারো না, পায়ে ব্যথা পাও? পায়ে ব্যথা। আচ্ছা, এই হলো জীবন। চলেন এখন বসি। ও, যে মেয়েটা ধরে আছে না, ও কিন্তু বোবা। ও, এই মেয়েটা বোবা। এই যে মেয়েটা নিয়ে যাচ্ছে, এই ওই যে নিয়ে যাচ্ছে, ওরা অন্ধ। এই 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 দৌড়ে যাচ্ছে। যাও তুমি, যাও তুমি, হাঁটো সামনে আর ধরো। এটা অন্ধ। ওই যে পিছনে যে যাচ্ছে এলাইন অন্ধ, ও নিয়ে যাচ্ছে গো। আলাইসালাম। যাও এই পাশে দেখেন, আস্তে আস্তে। এই পাখি সালাম দে মেহমান। এই মেয়েটা অন্ধ, ওই দেখেন, ওই অন্ধ। এই মেয়েটা চিড়িয়াখানা থেকে দিয়েছে, পাগল মেয়েট। এখন ইফতারি জন্য শরবত তৈরি হচ্ছে, দাও একটু দাও। ওই ট্যাঙ্ক ঢালো। তিনি আর লাগবে? আমাদের ইফতারিটা রেডি হচ্ছে। হ্যাঁ, দই মুড়ি গো, এরা তো বয়স্ক মানুষ। দই মুড়ি, ভোর রাত্রিরে দুধ কলা, এটা বেশি আর কি করে। আর দেখছেন তো, শক্ত খাবার খাইতে পারে না। প্রতিদিন তো আমরা ভেঙে ভেঙে বসি। আজকে কি করছি? এক জায়গায় সবাই বসছি। ভালো লাগছে না আজকে এই বসে না? সবাই এক জায়গায়। আমরা সুন্দরও দেখা যায়, হ্যাঁ, কিন্তু একটু কষ্ট হয়। এই জন্য শেয়ারিতে আমরা বসাই না, একটু আলাদা। আজকের খাবারও কি ভিন্ন না আমাদের? কীরকম পাখি, কি খাবার খাইলাম? প্রতিদিন এক আইটেম ইফতার হয় আমাদের, তাই না? খিচুড়ি মুরগি অথবা খিচুড়ি ডিম। আজকের কি নতুন আসলো? আজকের নতুন কি খাইলাম? দই মুড়ি নতুন খেয়েছি, রোজা এখন পর্যন্ত খাই নাই, আর খাই নাই। আরেকটা কি খেলাম আজকে? ভালো হয়েছে? পেট টেট খারাপ হবে না তো? বোরাত্রি কি দুধ কলা তো খাওয়া লাগবে। দুধ কলা ছাড়া পরাণ বাঁচে না। দুধ কলা পেলে বেশি খুশি। সব খাইলেই খুশি, ওনারা খেয়ে। গরুর মাংস পাইলে আর একটু বেশি খুশি, তার কারণ আমরা গরুর মাংস কম দিতে পারি, কারণ গরুর মাংসের দাম অনেক বেশি। আমাদের বাজেটে হয়ে আসে না। গরুর মাংসটা আমাদের পক্ষ থেকে কম হয়, কিন্তু কেউ যদি খাওয়ায় আমাদের, তবে তখনই আমরা আমাদের পক্ষে করবো। এবং এরা গরুর মাংস খুব সবারই, আমরা মুসলিম যারা, গরুর মাংস সবারই প্রিয়। একটু নরম করে দিতে হয়, গরুর মাংস খাবে। এই যে নাহার মা, তারও কোনো সন্তান নেই, তার এক প্রতিবেশী তাকে এখানে দিয়ে গেছে। আর খোঁজ নেবে কে? আচ্ছা, কোথায় বাড়ি কই মা? বলো, তুমি বলো, তোমার বাড়ি কই? আচ্ছা না, বলো তো বাড়ি কই, নাম কও। কও, কইতে চায় না ওনার, আমি খেলে জিগাই। বলো কি বাড়িটা কই, বলো। বেতবুনিয়া? পারো না। বেতবুনিয়া কোথায়? চিটাগাং, নোয়াখালী? মনে নেই, ওই বলতে পারে। বেতবুনিয়া স্টেশন থেকে তোলা, বিভিন্ন জায়গা থেকে তোলা। এরা পরিবার থেকে কেউ আসে নাই, এরকম সবাই। দেখা, এই যে দেখছেন, এটা পা ভাঙ্গা। এটা ছিল ঢাকা ভার্সিটির সামনে পড়া। ও অতটা বুদ্ধিবতী কিছু না। এটা হলো ওর মেয়ে, ওর পেটে বাচ্চা ছিল, তখন ওকে তোলা হয়েছে। ও তো ঢাকা ভার্সিটির সামনে পড়া ছিল। আর কি আপনাদের বলতে হবে যে ওরা অবাঞ্ছিত শিশু, আমাদের বেশিরভাগ অবাঞ্ছিত শিশু, পরিচয় নেই তাদের। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া আজকের এই আয়োজনটি করেছেন। কৃতজ্ঞতা তাদের জন্য।